হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা চলে এসেছি একটু ছাদে। সকাল নয়, এখন 8টা বাজে। আমি 7টায় উঠে কালকের ভিডিওটা এডিট করে একটু ছাদে এলাম। দেখো কীরকম রোদ উঠেছে, একদম পুরো ঝকঝকে চকচকে পরিবেশ। ভালোই হলো, আমার কিছু জামা কাপড় কাচতে হবে। তো এখন হচ্ছে নিচে যাব, গিয়ে চা করব, চা খেয়ে কাজকর্মে লেগে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চা করতে চলে এসে বসিয়ে দিয়েছি, আর আমি একটু মুড়ি খাবো একটু চায়ের সাথে। চাটা হচ্ছে, চা খেয়ে বাবুর জন্য একটু গোলা রুটি করে রাখবো, দিয়ে তারপর জামা কাপড়টা ভিজিয়ে রান্না শুরু করবো। আমি সচরাচর এত সকালবেলা উঠে কাজ করি না, আজকে করছি, কারণ আজকের থেকে আমি একটা শপথ নিয়েছি যে এখন থেকে সকাল সকাল উঠবো, কাজ করবো, দিয়ে তারপর ফাঁকা থাকবো। তো তাই জন্যই সকাল সকাল ওঠার প্র্যাকটিস করছি। আজকে আমি 7টায় উঠেছি, চেষ্টা করবো আর সকালে ওঠার জন্য। তো এটা হচ্ছে আমার শপথ বলতে পারি। চাটা হয়ে গেছে, উঠে গেছে, এবার আমি এটা নামিয়ে নেবো। আর এখানে মুড়ির সাথে একটু মিষ্টি নিয়ে নিয়েছি। আমি একাই চাটা খাবো, কারণ ওর বাবা তো বাবুর বাবা এখনও ওঠেনি। আমাদের কারোরই চায়ের নেশা নেই, যেহেতু আমি আজকে সকালবেলা উঠেছি, মনে হলো যে একটু চা খাই, তাই জন্যই চাটা করা আর কি। আর আমি চাটাই বেশি পছন্দ করি। তো চা হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি। এবার একটু বাবুর জন্য গোলা রুটি বানিয়ে রেখে বাকি কাজগুলো করবো। অল্প একটু বানাবো, ছোট্ট। তো গোলা রুটি বানানোর জন্য আমি এখানে অল্প একটু আটা নিয়েছি, সামান্য পরিমাণ নুন আর একটু চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব। একদম অল্প পরিমাণে তেল দিয়ে নেব, না হলে নিচে লেগে যাবে। তো এটা বাবু খেতে খুবই পছন্দ করে, যার জন্য আমি মাঝে মধ্যে এভাবে বানিয়ে থাকি, এবং আমি নিজে খেতেও ভালোবাসি। কিন্তু যেহেতু আমি চা খেয়েছি, তাই আমার জন্য আর করলাম না, শুধুমাত্র বাবুর জন্য বানিয়ে রেখে দিচ্ছি, কারণ কখন উঠবে তার নেই ঠিক। আর বাবু অনেক রাতে ঘুমায় এবং সকালবেলাতেও অনেক দেরি করেই ওঠে, তো এদিকে আমি অনেকটা সময় পেয়ে যাই। তো এখানে মোটামুটি আমি দুটো করে নিয়েছি। অনেকদিন বেশ শাক খাওয়া হয় না, আজকে এগুলো খাওয়া হবে। তো এদিকে আমি শাকগুলোকে কেটে নিচ্ছি, সাথে সাথে এখানে রুটিটাও হচ্ছে, একটু ভালো করে আমি সেঁকে নিই। আর এখানে শাকগুলো না, এটাকে নোটে শাক বলে এখানে, তো আমাদের ওখানে পাওয়া যায় না, এখানে দেখি এই নামে শাক পাওয়া যায়, খেতে বেশ ভালোই লাগে। তো শাকগুলো কেটে নেব। তো এই শাকগুলো আমি কেটে নিয়েছি, দেখো শাকগুলো কত সুন্দর। আর হচ্ছে এই শাক হবে, আর ডিম রান্না করব। দুটো ডিমই আছে, একটা বাবুর জন্য রেখে দেবো, আর একটা আমি আর আমার বর অমলেট করে ঝোল করব। তো তার জন্য এখানে আমি টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা করে নিয়েছি। রসুন লঙ্কা এখান থেকে শাকে দেবো, আর অল্প একটু ডিমে দেবো, দিয়ে এটা মিক্সড করে নেব। নিয়ে এই দুটোই রান্নাই করবো, আর কিছু হবে না। তো চলো। শাক রান্না করার জন্য আমি তেলে কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন, কাঁচা লঙ্কা একবারে ফোড়ন দিয়ে নেব। রসুন দিয়ে আমার শাক খেতে খুবই ভালো লাগে, এবং রসুনটা হচ্ছে শরীরের পক্ষে খুবই উপকারী। তো শাক দিয়ে রসুন খুব ভালো লাগে, যখন ফোড়ন দেওয়া হয় না, গন্ধটাও খুব সুন্দর বেরোয়। তো তাই আমি শাক রান্না করে রসুন দিয়ে করে থাকি। শাকটাকে আমি ঢেকে দিয়েছি, এদিকে আমি ডিমটাকে ফাটিয়ে নেব। দুটো ডিম ছিল, দেখালাম তোমাদেরকে। আর দোকান যেতে ইচ্ছে করছে না, এবং এই পাশের দোকানটাও বন্ধ, কারণ হচ্ছে দোকানদার যে কাকু আছে, ওনার ওয়াইফ মারা গেছেন, তাই ওই একটা ডিম দিয়ে অমলেট করে দুভাগ করে ঝোল করে নেব। আর এই অমলেট করে কারিটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। ওই সেদ্ধ করে ডিম রান্নার থেকে অমলেট করে যদি করা হয় না, আমার বেশি ভালো লাগে। তাই এই ডিম অমলেটটা করে নিয়ে আমি গ্রেভিটা তৈরি করে নেব। আর দেখো অমলেটটা কিন্তু আমার হয়ে গেছে, এখন মাছ বরাবর ভাগ করে নেব। ব্যাস হয়ে গেলে দুজনের জন্য দুটো। আর বাবুর জন্য যখন বাবুর রান্না করব, তো ওখানে আমি
সেদ্ধ দিয়ে দেবো। তো এভাবে যারা যারা খাও কমেন্ট করো কেমন লাগে তোমাদের। আর এই গ্রেভিতে আমি দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর একটা টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওই জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেবো। আর হ্যাঁ, লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি, কারণ মিক্সচারে কাঁচা লঙ্কা তো ব্যবহার করিনি, তার জন্য শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা আজকে করছি। কাঁচা লঙ্কাটাও শেষ হয়ে গিয়েছিল। তো ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফুটতে দেব। এবং দেখি কি যে আমার কাছে ধনেপাতা রয়েছে, তো ধনেপাতাগুলো আমি বেছে নিচ্ছি, গ্রেভিতে দিয়ে দেবো। বেশ, তাহলে একটা দেখতেও ভালো লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। তো গ্রেভি আমার রেডি হয়ে গেছে এবং এদিকে আমি একটু মুছেও নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। শাকটা হতে বেশ টাইমই লাগছে, কারণ হচ্ছে অনেকটা জল ছিল, এবার জল না দিলে পরে ভালো করে সেদ্ধটাও হবে না। তো দেখো শাক আমার রেডি হয়ে গেছে, তরকারিটাও রেডি হয়ে গেছে, মানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হলে পরেই হয়ে যাবে, তারপরে একটু পকোড়া বানাবো গরম গরম। ব্যাস, আজকের এই পর্যন্তই রান্না। আর এদিকে আমি জামা কাপড় আগেই ভিজিয়ে রেখেছি, এগুলোকে ধুতে হবে। ওইদিকে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে, দেখো কত রোদ, তাই আমি এই ছায়াটায় দাঁড়িয়ে ভিডিওটা বানিয়ে নিচ্ছি। এই একটা বেড কভার আছে আর বাসি নাইটি আর দু একটা ছোট ছোট জিনিস। প্রচুর রোদ উঠেছে, ঠিক আছে। কত সুন্দর প্লেন যাচ্ছে, খুব ভালো লাগে দেখতে। আর কোথায় চলে গেল দেখতে পাচ্ছি। সূর্যের তাপ দেখেছো, সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে। জামা কাপড় মেলা হয়ে গেছে আর ভাতটা উতলে গেছিলো, আমি ঢাকনাটা খুলে দিয়ে এসেছি। তো মোটামুটি এদিকে কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এই রান্নাবান্না কমপ্লিট, এই তো পরিষ্কার করা হয়ে গেছে। বাসনগুলো মেজে নিয়েছি অফ ক্যামেরাতে, এবার হচ্ছে ঘর মুছে স্নান করব। তো স্নান করে আমি পুজো দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার ছোট্ট মন্দির বলতে পারো। এখানে লক্ষ্মী মা আর হচ্ছে রাধা কৃষ্ণ, শ্রী শ্রী অনুকূল চন্দ্র, এই আমার পূজনীয় রয়েছে। আর এই দেখো বৃহস্পতিবার না, ঘরটা এবার আমি চেঞ্জ করতে পারিনি, অফিস গিয়েছিলাম, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে। তো বন্ধুরা, এখন আমার মানে সমস্ত কাজ প্রায় হয়ে গেছে, স্নান করে পুজোও দিয়ে দিয়েছি। এই সিঁদুরটা পরিনি, ভেজা মাথায় নাকি সিঁদুর পরতে নেই, তাই পরে পরবো। আর এই টিপটা কেমন লাগছে জানি, ঠিক আছে। ফার্স্ট টাইম আমি এরকম টিপ কিনেছি, আর আমার তো ভালোই লাগছে, খারাপ লাগছে না বেশ। তো স্নান পান সমস্ত হয়ে গেছে, এই জামা কাপড়গুলো আমাদেরই, এগুলো তুলতে হবে। তুলে দুপুরবেলা গুছবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখন গিয়ে বাবুকে তুলবো, এখনও ঘুমোচ্ছে, এখন বাজে 11টা। তো চলো আবার দেখা হচ্ছে। তো ধনে পাতা ছিল আর পেঁয়াজ দিয়ে বানিয়ে নিচ্ছি একটু পকোড়া, সকালের জন্য আর পকোড়া দিয়ে খাওয়া হবে। এই দুপুরের পর মানে ওই তোমাদের সাথে সকালে 11:30টার পর দেখা হচ্ছে, একদম সন্ধ্যাবেলা, প্রায় সন্ধ্যা লাগছে, এখনও লাগেনি দেখো। তো এখন হচ্ছে বাজে 6টা বাজে। তারপরে খাওয়া দাওয়া করে বাবুকে স্নান করিয়ে বাবুকে খাইয়ে আমরা খেয়ে আমি একটু ঘুমিয়েছিলাম। আমি একটু ফোন দেখে এবার ভাবলাম যে না, এবার কাজ আছে, উঠতে হবে। তারপরে সেই উঠলাম, আর এখন সন্ধ্যা দেবো, ঘর একটু ঝাঁট দিয়ে সন্ধ্যা দেবো, দিয়ে তারপরে আমার 7টা থেকে কাজে বসবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ছাদ রয়েছে না, 3তলা ছাদ, 3তলা ছাদ। কিন্তু গরম লাগবে প্রচুর, বলো।
তিনতলা উপরে এই ছাদ না একদম। বাবুকে দেখো। তো বেরিয়েছিলাম একটা রুম দেখতে, তারপরে বান্ধবীদের এখানে এসেছি, এসে একটু আড্ডা মেরে বাড়ি যাব। আর এই টাওয়ার দেখো বন্ধ করে দিয়েছে? ওদের রুমটা 4 তলা, এবং 4 তলার ছাদ থেকে এই ইকো পার্কের টাওয়ারটা দেখা যাচ্ছে। আর তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে এখন। আসলে গিয়েছিলাম রুম দেখতে, কারণ হচ্ছে মানে আমার সিস্টেমে কাজ করছে না আজকে, আমি আজকে মানে কাজ করতে পারিনি, তো হয়তো বা রুমটা চেঞ্জ করব। তো একটা রুম দেখতে গিয়েছিলাম, মোটামুটি পছন্দ হয়েছে, কিন্তু এই রুমটা আমাদের অনেক সুবিধা ছিল যে মানে অনেকটা স্পেস ছিল, সামনে আমার বাবু খেলা করতে পারতো, তারপর জামা কাপড় মেলা থেকে শুরু করে সব কিছুই সুবিধা ছিল। কিন্তু ওখানে একটু ছোট, যাই হোক আমি একটা রুমই দেখেছি, আরও দেখতে হবে, দেখা যাক কী হয়, হয়তো বা পুজোর আগে রুমটা ছাড়তে হবে। তাই জন্য মনটাও ভালো নেই, বুঝতেই পারছো পুজোর সময় কত হ্যাপা। তো চলে এসছি, এখন বাচ্চা হচ্ছে প্রায় 10:30, আর বাবু ওখানে খেলছে। তো ভিডিওটা আজকে আর মানে বড় করব না, এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো সবাই।